এখন তো মানে শুরু করলে স্কুল কিনার আছে, তো তাকে একটা জিনিস বুঝতেছে না, পরে টিচার বলে এই সামান্য একটা অ্যাটম সম্বন্ধে তুমি বুঝো না, কি পড়তে এই চিন্তাটা তার মাথায় ঢুকছে। একটা অ্যাটম সম্বন্ধে আমার জ্ঞান নাই, যে আল্লাহর এই বিশাল জগৎ কি জ্ঞান নেই, এইটাতে সে কোনো ইসলাম গ্রহণ করে, নাস্তিক থেকে আস্তিক হয়ে যায়। শুধু আমি একদম সম্বন্ধে এতদিন পড়াশোনা করতেছি, এত রিসার্চ করতেছি, এখনো পর্যন্ত আমি কিছুই জানলাম না, তাহলে মহাবিশ্ব মহাবিশ্ব আল্লাহ সম্বন্ধে আমি কেমনে জানবো? আমাকে তো জ্ঞান দেওয়া হয়, আমাকে সামেনা ও আতানা, সামেনা ও আসাইনা হলে হবে না, শুনলাম আর অবৈধ হলে মানলাম না, যেটা ইহুদিরা করেছে। আমরা আমার যুক্তি তো অনেক কিছু হবে না। যদি আমি আপনাকে এখন প্রশ্ন করি, আমি আমি প্রস্তাব করছি, তাদের কি করছি, ওজু ভাঙতেন প্রস্তাব হলে ওজু কি আমার প্যাকাদায় পড়ছি, ময়লার মাঝে পড়ছি, আচ্ছা এখানে পয়সা করো, আমি প্রস্তাব ওজুর সাথে কি সম্পর্ক? হ্যাঁ হ্যাঁ, বাতাস বের হলো, ওজু কি হলো সমস্যা? এইটা একটা সিম্বলিক। পাক পবিত্রতার ডেফিনেশনটা কি? আমার একদম যদি ময়লা কাপড় ধুলাবালিতে যদি একটা আচ্ছন্ন ড্রেসও হয় তো পবিত্র, আর এত টিপটপ স্ত্রী করা একদম তকদুরুস্ত না তকদুরুস্ত জামার মাঝে আমার ময়লা পায়খানা প্রস্রাব লেগে গেছে, এটাকে ব্যাখ্যা দেওয়া যাবে না। আল্লাহ একটা সিস্টেম করেছেন, তার টিমের মাঝে চলতে হবে, অজু করার জন্য অজু করতে হবে, ব্যাস এইটাই। এর মাঝে আমিও ব্যাখ্যা দেব আছে, 5 বার অজু করলে আমি দেহ পরিষ্কার, হাত হাত পরিষ্কার, মুখ পরিষ্কার, নাক পরিষ্কার, অনেক কিছু আছে, ঠিক আছে, কিন্তু ওইটা আপনি কেমনি ব্যাখ্যা দেখবেন? বাতাস বের না অজু করতে হবে, এইটা হলো কথা। তো আমরা মূল আলোচনা আসছি ইনশাল্লাহ। তো ব্যাপার হচ্ছে যে আমরা তাহলে ইনশাল্লাহ একটা কোরআন তেলাওয়াত শুনবো, আর একটা সঙ্গীত শুনবো, তারপর মুক্তাসার আমি কিছু আলাপ করবো, ছেলেকে যদি বলে সে বলবে ইনশাল্লাহ। তো খুব বলবো, ওইটাই বলবো, আমি কোরআন তেলাওয়াতের পরে পরে আমরা মানে আবার নতুন সেশন, তো নতুন সেশন ঠিক ওইভাবে শুরু করি ইনশাল্লাহ। তাহলে সবার সমুদ্রের কণ্ঠে ইনশাল্লাহ কোরআন তেলাওয়াত শুনি। السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العلي العظيم. আচ্ছা, তাহলে আমরা মানে স্বর্ণের ব্যাপারে ইন্টারেস্টেড। স্বর্ণের দোকান টোকান আছে নাকি? না, স্বর্ণ সম্বন্ধে আয়াতের ব্যাপারে সিমিলারিটি, ওইখানে যে আল্লাহ পাকের হিকমত গাণিতিক কোডটা আমি চাচ্ছি আলোচনা করতে ইনশাআল্লাহ। যুখরুফ একটা সূরা আছে, সূরাটা হলো 79 না 79 হলো সূরা যুখরুফ। স্বর্ণ চকচক করে,
হ্যাঁ, অনেক কিছু স্বর্ণের জন্য তৈরি করে থাকে। তো এটার মধ্যে দুইটা আয়াত আছে যেখানে স্বর্ণের কথা বলা আছে। জাহাবুন এখানে আছে, এটা হলো 53 নম্বর আয়াত। ফালাউলা উলকিয়া আলাই আসবিরাতুন না আসবিরাতুম মিন আও জা মাআউল মালাইকা। মুক্তারিন ফালাউলা উলকিয়া আলাইহি আসবিরাতুম মিন যাহাবিন আও জা মাআল মালাইকাতু মুক্তারিন। মুক্তারিন নিয়ে তারিনিন। ফেরাউনের কাছে হযরত মুসা আলাইহিস সালাম যখন গেল দাওয়াত দিতে, ফেরাউন বলল মুসা কি দাওয়াত দিতেছে, তো নিজেই কথা বলতে পারে। সে একটা মাহিন নিচ বংশের থেকে আসছে, আমি বিশাল ফেরাউন, আর সে তো নিজেই কথা বলতে পারে না। তার কাছে কি আল্লাহ স্বর্ণের ইয়ে দিয়েছে? এরকম স্বর্ণ, আমার যেরকম কানে স্বর্ণ, স্বর্ণ দিয়ে ওরকম কি তাকে দেওয়া হয়েছে? অথবা অথবা দলে দলে তার কাছে কি ফেরেশতা আছে? তার কথা আমি কেন শুনবো? আয়াতটা এখানে আসছে, তাকে কি স্বর্ণের ইয়া দেওয়া হয়েছে কিনা। আরেকটা আয়াত আছে, সেটা হলো যে মুমিনদেরকে বেহেশতের ব্যাপারে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজু তাহবা, বলছে যে তোমাদেরকে একটু দেখে তাদেরকে তোমাদেরকে জান্নাতে দেওয়া হবে তোমাদের ওয়াইফদের সহ, আনন্দ সহকারে, পরিতৃপ্তি সহকারে, তুহবারুন বা তাহবারুন যেটা আছে দেওয়া হবে। তারপরে আয়াত আছে যে ইউতাফু আলাইহিম, পরে 71 নম্বর আয়াত, বিসিহাফিন মিন যাহাবিন আও ওয়া আওকা। আচ্ছা, তাহলে এখানে হলো ইউতাফু আলাইহি বিসিহাফিন মিন যাহাবিন প্রথম তো বললো যে উদখুলু আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তাদেরকে জান্নাতে ঢোকানো হলো তাদের স্ত্রীদের সহকারে, এবং ইউতুফু আলাইহিম বিসিহাফিন ইউতাফু আলাইহিম বিসিহাফিন মিন যাহাব, তাদেরকে কি করা হলো? এই যে থালা, মিন যাহাব স্বর্ণের থালা, আর পাত্র, পান পাত্র মানে গ্লাস, তাদেরকে দেওয়া হবে স্বর্ণের। এখানে দেখেন জাহাবুন, এখানে কোথায় হলো? মিন যাহাব।
দুইবার স্বর্ণের কথা বলা হয়েছে। লোহার পারমাণবিক ইয়ে কত? 57। পারমাণবিক ভর 57। হাইড্রোজেনের কত? অক্সিজেনের 2, কার্বন 4। স্বর্ণের কত? ওই যে 79। স্যামিডিনের সুরা জোকরাক স্বর্ণের ভর কিন্তু ওই যে ওখানে। আবার এই 53 নম্বর আয়াত থেকে 71 নম্বর আয়াত আপনারা হিসাব করে গুনে আসেন, শব্দ পাবেন 79। এই জাহাব থেকে ওই জাহাব, এই জাহাব থেকে ওই জাহাব আসতে 79টা শব্দ আছে। 79 নম্বর সূরার সংখ্যা। স্বর্ণের 79টা আছে না? আছে কটা জানেন? 158টা। স্বর্ণ কয়বার আসছে কথা? 2 বার। 79 79 কত হয়? এই 158টার মাঝে শব্দ আছে। এক স্বর্ণের থেকে আরেক শব্দ 58টা আছে। 2 বার জাহাবুন হওয়ার পরে 79 79 158। আল্লাহ হিসাব। 79 নম্বর সূরা, 79 স্বর্ণের ভর আর পারমাণবিক ভর। জাহাবন 2 বার আছে বলে 79 79 158। এর মাঝে থেকে শব্দ আছে 158। আর সবচেয়ে বড় ইন্টারেস্টিং হলো জাহাবন লিখতে 3টা অক্ষর। পুরা সূরাতে দাল আছে 10 বার, হা আছে 40 বার, বা আছে 29 বার। হিসাব করে দেখেন কতবার। আল্লাহ মানুষের পক্ষে, কম্পিউটার পক্ষে। স্বর্ণ নিয়ে বলছিলেন তো আপনার সাবজেক্ট কেমিস্ট্রি। আমরা সারা জীবন পড়ে গেলাম, শুনে গেলাম, কিন্তু ভিতরে গেলাম কিভাবে আল্লাহ সেটিং করেছে। প্রত্যেকটা সূরাতে, প্রত্যেকটা আয়াতে এরকম ভাবে গবেষণা করতে করতে ওই যে কুল্লাইন ইসতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলি ওয়ালাউ কানা বা'দুহুম যাহিরা। সমগ্র মানুষ এবং জিন জাতি একত্রে মিলে যদি কোরআনের মতো যদি তোমরা আনতে পারো, চেষ্টা করো, একজনকে আরেকজন সাহায্য করো, সমগ্র মানব এবং জিন জাতি একত্রে আল্লাহর চ্যালেঞ্জ। 1400 বছর হয়েছে, আজ পর্যন্ত পারবে না, ঢুকাই দিতে পারবে না, এই হিসাবে পারবে না। 79 নম্বর সূরা কেমনে আসলে যুক্তকে যাতে স্বর্ণের পারমাণবিক যদি লিখতে পড়তে জানতেন না ধরে নিলাম, বা আরবের কেউ তাকে শিখাই যদি জানতাম, সে কি জানে কেমিস্ট্রি কবে বেরিয়েছে? ওই পারমাণবিক পর্যায় সারণী কবে মেন্ডেল ইসলাম কবে বের করেছেন? 150 বছরের ব্যাপার। 1400 বছরে এটা আসছে। 2 বার স্বর্ণের কথা বলাতে 79 79 158টার মাঝে অক্ষর। আর 10 বার জাল আছে, হা আছে, বা আছে 79। এই গবেষণার তো আল্লাহ বলে দিয়েছেন কোরআনে, কিন্তু আমরা তো করি নাই। 1400 বছর আল্লাহ তাআলা আগেই বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? আল্লাহ বলেছেন অন্তর তালাবদ্ধ, আমরা গবেষণা করি নাই। আমাদের রিয়েলি আমাদের অন্তর তালাবদ্ধ ছিল, এখনো আছে। আবার আরেক জায়গায় বলেছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। 2 জায়গায় বলেছে তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। যদি কোরআন আল্লাহ ছাড়া কারো থেকে আসতো তাহলে এর মধ্যে অনেক অসঙ্গতি পাবে। চ্যালেঞ্জ 1400 বছর নাস্তিকরা যেহেতু অত কথা বলে, একটা বাইট করে দেখুন, এটা কথা বলবো।
যে কোনো মানুষের পক্ষে সম্ভব না, কোনো কম্পিউটারের পক্ষে সম্ভব না, অসম্ভব। লা ইয়াতিল বাতিল মিন বাইনি ইয়াদাই ওয়ালা মিন খালফি, সামনের থেকে মিথ্যা ঢুকতে পারবে না, পিছন থেকে মিথ্যা ঢুকতে পারবে না। এটা চিরসত্য থাকবে ইনশাআল্লাহ। আমি অনেকক্ষণ কথা বলেছি, আজকে আর ধৈর্যচ্যুতি করাতে চাই না। সামনের বার ইনশাআল্লাহ আরো কিছু নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। আরো কিছু বৈজ্ঞানিক তথ্য আছে, অনেক আছে। আমরা চেষ্টা করছি, 1 বছর আজকে পূর্ণ হইলো, এর মাঝে আপনাদেরকে আমরা আল্লাহ একটা শুকর অবশ্যই করি, বলি আলহামদুলিল্লাহ। 1 বছর কিন্তু মাসে একটা আমরা কিন্তু গ্যাপ দিইনি। রোজার সময় আগে নিয়ে আসছি, কিন্তু গ্যাপ দিইনি। এটা যারা দামটা দরকার, দাম দরকার। এখন তো আমি আমার তো আমার তো ধরবে কাছে না, সামান্য টাকা ধরবে মানে স্কলাররা বলে তো ওটা বাদ দিয়ে যাতে আপনি দিতে পারেন। আমি একটা নিয়ে টাকা থাকলে তখন দোকান টাকা এমনি টাকা আমার টাকা দিয়ে ওটা হিসাব করে দিতে আচ্ছা টাকা রূপার টাকা এমনি টাকা এমনি টাকা কাগজের টাকা। এখন যদি আপনি আগের যে রূপা সোনা তখন যে দাম তুলবে সোনার কথা না হবে, এখন তো আমি দিব সেটা তো তখন সেই ভ্যালু বেশি ছিল, তখন 7.5 পর্যন্ত অনেক কিছু কিনা যেত। ওই ভ্যালুটা তো আপনি এই ভ্যালু এটাও পারবেন না কিনা, তাই না? বরং অর্ধেকটাই বেশি ছিল হিসাব করে। স্বর্ণের কম দামি যে জিনিস সেগুলো যখন আপনার কাছে থাকে ওইটার হিসাবে তখন আপনার স্বর্ণ সমন্বয় করে যার কাছে থাকে তারপর স্বর্ণ থাকে তার কাছে কিছু টাকা থাকে ব্যবহারের জন্য যেটা আছে সেটার দেখেন জিনিসটা হলো, আমি বলি খোলাসা করে বলি, সেটা হলো স্বর্ণরূপের ব্যাপারটা সিম্বলিক। স্বর্ণরূপ 7.5 পরিমাণ পর্যন্ত স্বর্ণরূপের যে ভ্যালুয়েশনটা, আপনার কিছুই স্বর্ণ নাই, শুধু ওই পরিমাণ টাকাটা আছে না, সাহেবের হিসাব হয়ে গেছে। কথা বুঝছেন? স্বর্ণ নট নেসেসারি স্বর্ণ থাকতেই হবে। আপনার 5 ভরি আছে, তো টাকা আছে আপনার 100 ভরির সমান, তাই ওইটা 7 ভরির সাথে 7 ভরির পরিমাণ যদি আপনি হয়ে যায় মালিক হন, টাকা দিয়ে হন স্বর্ণ দিয়ে হন, আপনি সাহেবের হিসাব হয়ে গেলে আপনি জাকাত ফরজ হয়ে গেলেন। আমি তো এটাই বলতেছি, 7 ভরি স্বর্ণ দরকার না, স্বর্ণই নাই, ও পরিমাণ টাকা আছে তো, আছে তো, বুঝলাম তো, আছে তো, হিসেবে তো আলাদা হিসাব। জমি বাড়ির এগুলো হবে না, নাই নাই বাস। গরুর আছে, ফসলের আছে, আপনার দোকানের মালের আছে, সবের জাকাত আছে। যেটা নাই আমি সেটা যাবো কেন? জমিন বাড়ি এদের জাকাত। আচ্ছা যাও, মিথ্যা কি ব্যাপার বলবো? ফসল থেকে যে ইনকামটা আসে আপনার, সে সারা বছর থেকে যা জমা উদ্ধৃত থাকে তার উপর। আচ্ছা, আমরা মূল আলোচনাতে চলে যাচ্ছি ইনশাল্লাহ। আমরা এখন একটু ইয়াকে কি বলে আমাদের মাজারুল সাহেবকে দিচ্ছি, একটু মুক্তাসার কথা বলবেন, আর ওনার গান তো গজল শুনবো ইনশাল্লাহ। আমি আজকে আর আলোচনা করবো না ইনশাল্লাহ, সামনের দিকে আল্লাহ তৌফিক দিলে করবো ইনশাল্লাহ। আমি যেদিনে শুরু করছিলাম যে আমাদের যে 1 বছর পূর্তি হলো, তো এখানে যারা শরীক হয়েছে বিভিন্ন সময় দিয়েছে বিভিন্ন ভাবে, বা আমাদের এখানে যে খাওয়া দাওয়ার একটা সিস্টেম করেছি, আমাদের এখানে অনেকে স্পন্সর করেছে। আজকে মাশাআল্লাহ করেছে যে কই গেল, চলে গেছে, ইফতেখারের বস ছিল,
এবং দেলোয়ার সাহেব করেছেন 5,000 টাকা দিয়েছে, বাকিটা উনি করেছেন আর কি। গত সপ্তাহে দিয়েছিল কে? তুমি দিয়েছিল, আমি দিয়েছিলাম বাকি। এর আগে দিয়েছে কে? তহিদ সাহেব দিয়েছিল, তহিদ সাহেব দিয়েছিল। ওটা থেকে দিয়েছিল, আমি দিয়েছিলাম বোধহয়। এর একবার তোমরা সবাই মিলে একবার দিলা, একবার আমি একাভাবে দিয়েছি। তো আমি এটা বলার উদ্দেশ্য হলো যে সবাই আমরা কিন্তু কিছু না কিছু ভাবে শরীক থাকছি আর কি। তাহলে হবে কি, একজনের উপর চাপ পড়ে যাবে না। যেমন সামনে বাড়ি কৃষ্ণার সেই আখেরালিতে আজকে তো আসে নাই, ইয়ার যেটা হার্বাল ব্রাঞ্চের সে বলছে যে পুরাটাই দিবে আর কি। তো আমি বললাম যে তুমি ইয়ে করো, আংশিক ভাবে হোক, কারো উপর যেন চাপ না পড়ে। তো বলে যে এবার তো হয়ে গেছে, নেক্সট আমি দিব আর কি। তো ইনশাল্লাহ আমরা সবাই যদি মিলে ঝুলে করি, কারো উপর যেন একক চাপ না পড়ে, তাহলে আমরা এটা কন্টিনিউ করতে পারবো। আর আজকে উনি যেটা বলছিলেন যে একটু খাবারটা একটু বেশি হ্যাভি হয়ে গেছে, তো যেহেতু আজকে বছর পূর্তি হিসাবে একটু স্পেশাল হয়েছে আর কি। তো নেক্সট ডে একটা তোরা ভারী খাবার হবে না, হালকা ভাবে আমরা ইয়ে করবো ইনশাল্লাহ। কারণ হ্যাঁ, এটা বলছিলেন যে ঠিক আছে, ইনশাল্লাহ আমরা ওই 2 রকম ক্লাসে রাখবো আর কি ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ জানাই যারা অংশগ্রহণ করেছে এবং যারা ভবিষ্যতে ইনশাল্লাহ নিয়োগ করেছে, তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি ইনশাল্লাহ। আমরা যারা কারো উপর চাপ না পড়ে, আমাদের এই প্রোগ্রামটা যেটা চাচ্ছি যে আপনারা যারা আসছেন, কষ্ট করে আসছেন, আপনাদেরকে তো অবশ্যই অন্তঃস্থ ধন্যবাদ জানাই। পাশাপাশি চাচ্ছি আপনারাও কিছু আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে পার্টিসিপেট করেন। শাহিন বেশ মাশাআল্লাহ আজকে বেশ অনেকজনকে নিয়ে আসছে, সে উদ্বুদ্ধ হয়েছে। সে না, টাকার ব্যাপারটা বলছি না, আমি বলছি হ্যাঁ আমার কাছে দিলেই হবে, অসুবিধা নাই। আমি বলছি যে দাওয়াতের কাজটা আপনাদের করতে হবে। দাওয়াতের আমি কিভাবে এটাতে আসলাম আমি বলি, আমাকে ওই একটা জিনিসই এটাতে উদ্বুদ্ধ করেছে যে আমাকে নিজে ইবাদত করলে হবে না, আমাকে মানুষকে জানাই দিন। আল্লাহ তাআলা যেটুকু জ্ঞান দিয়েছে, যেটুকু চেষ্টা করছি, কিছু বইটা আমি করেছি ইনশাআল্লাহ, আপনারা পেয়েছেন, দেখছেন আর কি। চেষ্টা করলে পারা যায় সেটা একটা বোঝাতে। আমি যদি শুধু এটা আমি সীমাবদ্ধ থাকবো, আমি চেষ্টা করে দেখি না। আমি আমার চেম্বার থেকে শুরু করলাম, এই কিছু ছেলে পেলেরা ছিল, এই যে হাসান ছিল, জিয়া ছিল, আরো পরে জোয়াররা আসলো, দেলোয়ার ছিল। তো এরা প্রথম আসতো শ্রোতা হিসাবে, সাপ্তাহিক প্রোগ্রাম শনিবারে করতাম 2 ঘন্টা ইয়ে পর্যন্ত। তো এটা তো আস্তে আস্তে অনেকেই আসতে শুরু করলো। পরে চিন্তা করলাম যে শুধু ওইখানে সীমাবদ্ধ না করে একটা বড় স্কেলে করি ইনশাআল্লাহ। তো সেইভাবে আলহামদুলিল্লাহ আজকে তো বেশ ভালো শ্রোতাই আসছে। আমরা আগামীতে চাচ্ছি যে আরো শ্রোতা জানো, তারা কোরআনকে পড়ুক আর না পড়ুক, অন্তত জানুক যে কোরআনে এগুলো আছে। সে যখন উদ্বুদ্ধ হবে যে না কোরআনে এগুলো আছে, এতদিন তো জানতাম না, তার মধ্যে আগ্রহ সৃষ্টি চাচ্ছে এবং সে আরেকজনকে দাওয়াত দিতে হবে। কারণ আমরা কিন্তু প্রত্যেককে জিজ্ঞাসিত হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন ছেড়ে গেছেন এবং হাদিস ছেড়ে গেছেন, যেটা বিদায় হয়ে বলে গেছেন, 2টা জিনিস তো আমাদের রেখে যাচ্ছে। এটা আঁকড়ে ধরো তোমরা কখনো ইয়ে হবে না, আমরা তো আঁকড়ে ধরি নাই। আমাদের আজকে সারা দুনিয়াতে পতন কেন? আমরা আঁকড়ে ধরি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ে করি নাই। 6 লক্ষ সাহাবী, কিন্তু আছে কতজন? 10,000 সাহাবীর কবর পাওয়া যায়। তাহলে বাকিরা কোথায় গেছে? বিদায় হওয়ার পর সব ঘোরাচুরা চলে গেছে, যে যেদিকে পারছেন। আজকে থেকে তবে যা শুনেছো, তোমার দায়িত্ব তোমার অপর ভাইকে পৌঁছে দাও। এই হাদিসের উপর আমল করে তারা থাকেই নাই। ওরা যেদিকে পূব দিক ছিল পূব দিকে চলছে, যার জন্য ওদের কবর পাওয়া যায়। 10,000 সাহাবীর কবর আছে। তাহলে 1,15,000 সাহাবীর কোথায় গেল? কেউ সিরিয়ায় গেছে, কেউ ইয়েমেনে গেছে, ইরাকে গেছে, বিভিন্ন জায়গায় গেছে। তারা তাদের নিজের জীবন বাজিব রেখেছে যে আমার আর ইয়ে নেই, আমি দিনের জন্য বেরিয়ে গেলাম। আমরা তো কিছু সময়, 1 ঘন্টা 2 ঘন্টার সময় দেখা যায় আমরা টাইম মতো আসি না, আমার কাজ আছে, আমার মাসে একদিন আমি কিভাবে দিনের প্রচার করব? এটা তো প্রত্যেকের জন্য দায়ী, প্রত্যেকে যতটুকু জানি বাল্লিগানি ওয়ালা আয়া, একটা যেন তুমি পৌঁছে দিতে হবে, জানতে হবে আমাকে। কিয়ামতের দিন কিন্তু আল্লাহ তাআলা 5টা প্রশ্নের মধ্যে একটা আছে যে আমার ইলম সম্বন্ধে জিজ্ঞেস করবে। ইলম তুমি কতটুকু শিখছো মানুষ জানে, আমাদের ইলম শিখতে হবে। এই না যে আমি বৈশাখ আমি শুনিয়ে যাব, আমি ইলম শিখবো না, আর মানবো তো মানবো, আমি অন্য কাউকে বলবো না, এটা তো না। আমাকে জবাব দিয়ে করতে হবে। আমার অধীনস্থ যারা আছে তাদের আমি কর্তৃপক্ষ, আমাকে জবাব দিতে হবে, আমার দাওয়াতটা দিতে হবে। রিকোয়েস্ট হলো আপনাদের প্রতি, আপনারা 2জন 4জন করে নিয়ে আসেন, আমরা অ্যাকোমোডেশন করবেন ইনশাআল্লাহ। সামনের বছর এদিকে আমরা বলে দেব, স্পেস না হলে ওদিকে নিয়ে নিন ইনশাআল্লাহ। কিন্তু দাওয়াতের কাজ চলুক, আমরা থাকবো না,
আমাদের সন্তানরা থাকবে, তারা দায়িত্ব নেবে, তারা যাবে, চলে যাবে, তাদের নাতিরা যাবে, এইভাবেই তো হবে। কিন্তু ইনশাআল্লাহ দোয়া করেন যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এটা জারি রাখেন। আমিন। কারণ এই দাওয়াতে কাজ করে যেতে হবে। কিয়ামত দিন তো বলতে পারবো আল্লাহ আমি চেষ্টাটা তো করেছি, হেদায়েতের মালিক তুমি, লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল আপনি হেদায়েতের দাও, আমি দিবি জানি। তোমার তৌফিক আল্লাহ নিজের বলা, আর কথা বাড়াবো না। আজকে কিছু আমরা আমাদের সাহেব কোরআন থেকে কিছু শুনবো, আমরা গজল শুনবো ইনশাআল্লাহ। الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. আলহামদুলিল্লাহ, কোরআন অনুধাবন ফোরাম কর্তৃক আয়োজিত 2025 সালের আজকে প্রায় বছর বিগত রমজানের আগ থেকেই শুরু করে আজকে 1 বছর পূর্তি উপলক্ষে যে চমৎকার এক অনুষ্ঠানে আমরা যারা এসেছি শ্রোতা হিসাবে এবং কথা বলার জন্য, আমাদের মা বোনেরা রয়েছেন উপরে প্রজেক্টরে দেখছেন, শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কোরআন অনুধাবন করার তৌফিক দান করুন, এবং যাদের মাধ্যমে আয়োজন করা হচ্ছে এবং এই আয়োজনের জন্য চেষ্টা করছি আমরা, এই আয়োজনকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে কবুল করুন এবং আখিরাতের আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিন। এখান থেকে আমরা যা শিখছি এবং যা শুনছি, যা দেখছি, এই যে অল্প সময় 1-1.5 ঘন্টা 2-3 ঘন্টা সময় আমরা ব্যয় করছি, এই সময়টা যাতে আমাদের কাজে লাগে। এখন আজকে হিসাবের সময় আসছে, এখানে আমরা যারা 1 বছর ব্যাপী আপনারা যারা আসছেন, যে ওনার প্রচেষ্টার মধ্যে যদি কোনো ভুল থাকে, যে চেষ্টা করে দিনের ব্যাপারে, ইস্তিহাদের ব্যাপারে যে চেষ্টা করে, তার 2টা সওয়াব হয়, একটা না 2টা। কয়টা? 2টা সওয়াব হয়। একটা হলো যদি চেষ্টা করছেন, চেষ্টা করে যদি ভুল করেন, এটার জন্য সওয়াব পাবেন। এজন্য ওনার থেকে কোনো সমস্যা নাই। সমস্যা হলো আমাদের। কি সমস্যা? এই যে আমরা 1 বছর যদি আমরা এখানে আলোচনা শুনলাম, উনি বিজ্ঞান ভিত্তিক আলোচনা করলেন, আমরা মাঝে মাঝে এসে কিছু কথা বললাম, অনেক উলামায়ে কেরামরা আসছেন, হাফেজ সাহেবরা আসছেন, চমৎকার তেলাওয়াত করেছেন। আমি মাঝে মাঝে আপনাদেরকে গান শোনাই, এই গানের কথাগুলো কোরআনের কথা। এই যে এই কথাগুলো আমরা সারা বছর ব্যাপী শুনলাম। আজকে একটু যারা যারা 12টা ক্লাস, আপনারা 12টা সেশনে আপনারা ছিলেন, আপনারা একটু বাসায় হিসাব করবেন যে এটা শুনে আমার কি উপকার হয়েছে, আমি এখান থেকে কি শিখলাম এবং কন্টিনিউয়াস আমি কি আমল করলাম। এটা কিন্তু হিসাবের একটা জায়গা, এটা বড় একটা কোশ্চেন, এটা আপনাকে করতে হবে, না হলে কিন্তু এইটা বিফলে যাবে। যেমন দেখেন, আমরা সবসময় বলি যে অনেকেই আমরা বলি যে আমাদের যে তাবলীগ যারা পরিচালনা করে বাংলাদেশে, যে ওনাদের অনেক কাজের আমরা সমালোচনা করি, কিন্তু আমি ওনাদের একটা গুণের কথা বলি, সেটা হলো ওনারা ওনাদের কাজে ভুল থাকলেও ওনারা কিন্তু চেষ্টা করে না। মসজিদে সালামটা ফেরানোর সাথে সাথে দেখবেন একজন দাঁড়ায় যাবে, যে সবাই বসবেন, বাকি নামাজের পরে কিতাবে আমলের কথা হবে, বহুত ফায়দা হয়। উনি কিন্তু লজ্জা পায়। এই যে চেষ্টাটা, এই চেষ্টাটাকে শ্রদ্ধা করি আমি তাদের। এই আমাদের এই চেষ্টাটাই করতে হবে। চেষ্টা যদি না করি তাহলে আমরা এই যে আজকে অনেক লোক আসছে, আগামী ক্লাসে যাতে এই যে 1 বছর চলে গেল, আগামী ক্লাসে যাতে এখানে জায়গা না হয়, ওইটাকে বাধ্য হয়ে এই জায়গা ভাঙিয়ে আবার সুন্দর করে করতে হয়। একবার এরকম ছিল, পরে তো বড় হয়ে গেছে। ছোট সময় আসছিলাম আমি প্রথম, আমি দ্বিতীয়বার আসছিলাম এখানে, মামাকে নিয়ে আসছিলাম, পরে অন্য বলছে যে ভেঙে দিয়ে করছে। এখন আবার যাতে এরকম হয়, আপনাদের চাপে যাতে আজকে যখন আমরা ঢুকি প্রথম দেখলাম যে মনে হয় জায়গা হয় না, তো এরকম যাতে হয়, সামনে যাতে বড় জায়গা করতে হয় এই সেশনটা চালু করার জন্য। যাই হোক, আজকে কোরআনের আমরা অনেক কিছু শুনলাম, কোরআনের এমন কিছু আমরা শুনলাম যেগুলো আসলে আমরা বিস্ময়
বিস্মিত হয়েছি, চিন্তিত হয়েছি যে আসলে এই কোরআন এত সুন্দর কিভাবে, এত নিখুঁত পরিকল্পনা করে আল্লাহ আয়াতের যে সিস্টেম, এই যে আয়াতের একটা আয়াত, একটা সূরা, কতটা আয়াত, এই সূরাটার নাম্বার কত, এটার বৈজ্ঞানিক নাম্বার কত, এটার এর নাম্বার কত, যে উনি বের করে এগুলো আমারও নিজে লিখতে পারবো, কারণ আমি তো এটা পড়ি নাই, এই সায়েন্সের বিষয়গুলো আমি পড়ি নাই। কিন্তু ওনার যে প্রচেষ্টা, আজকে আমি ওনার কিছু প্রশংসা সামনে করবো, কারণ কিছু প্রশংসা অনেক সময় সামনে করা লাগে, কাজের কারণে করা লাগে। তো উনি যে প্রতিষ্ঠান করছেন, এটা করছেন শুধু যে এগুলো যাতে ছাত্ররা বলবে, এরকম যাতে হয় আমরা এখানে সবাই বসবো, উনিও বসবেন, ওনার ছাত্ররা আয়াত বলবে, আয়াতের নাম্বারিং করবে, ওনার মতন করে করে অঙ্ক করে বের করে দিবে, আমরা তখন শুনবো। এটাই তো আমরা চাই, আমাদের নেক্সট প্রজন্ম। কোরআন কখনোই কেউ কিয়ামত পর্যন্ত ভুল করতে পারবে না, এটা সম্ভব না, কখনোই সম্ভব না। কারণ কোরআন যখন নাজিল হয়, কোরআন নাজিলের পর রাসূল যখন বলছেন, মক্কার কাফেররা বলছে যে সে পাগল, এগুলো কবিতা বলতেছে, সে উচ্চতর কবিতা শিখছে, এরকম নানান কিছু বলছে। তখন আল্লাহ বলছে যে তোমরা যদি পারো এরকম একটা ছোট্ট সূরা দেখাও। তখন কাবা চত্বরে ঝুলিয়ে রাখা হয়েছিল সম্ভবত ইন্না আতাইনাকাল কাউসার। তখন ওই সময়কার যত পণ্ডিত ছিল, যত শিক্ষিত ছিল, সবাই একসাথে করে সিদ্ধান্ত নিয়েছে। তখন ওখানে তারা এরপরে কি লিখবে, এই লাইনের পরে কি লিখবে, কোনো কিছুই মিলতেছে না। তখন তারা লিখে দিয়েছিল লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের পক্ষে লেখা সম্ভব না। লাইসা হাযা, লাইসা মানে না, ইহা না মানুষের কোনো কথা, বাশার মানে মানুষ, লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের কথা, আর আমাদের পক্ষে আগানো সম্ভব। তখন মক্কার কাফেররা ভয় পেয়ে গেছে, কি ব্যাপার, এত শিক্ষিত মানুষ, এত কবিতা জানে এরা, এদের মতন বিখ্যাত কবি আর কেউ নাই, তারা এখানে ফেল মারলো মুহাম্মদের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কোরআনে আল্লাহ বলেছেন ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, যে তোমরা পারবে না, কখনোই পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কখনো উল্লেখ করে ওয়া লাম তাফআলু, কখনোই তোমরা পারবে না, চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহ, কারণ আল্লাহ বলেছেন যে তোমরা পারবে না। সুতরাং তোমরা আগুনকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, আল্লাহ বলে দিয়েছেন। এজন্য আমরা এখানে যারা এক বছর ব্যাপী আসলাম, আমাদের আজকে হিসাব করতে হবে যে ডাক্তার সাহেব যে ক্লাসগুলো করাইলেন, ওলামায়ে কেরাম যে এসে কিছু বললেন, আমি এখান থেকে কি শিখলাম? আমি কি কোরআনের একটু আয়াত শিখতে পেরেছি? আমি কি ওনার মতন একটু গবেষণা করেছি? আমি কি আমার জীবনের পরিবর্তন করতে পেরেছি? আমি আগে যা করতাম এখনো কি তাই করি? তাহলে তো কোনো লাভ হবে না, তাহলে সময়টা বিফলে যাবে। কারণ মানুষের সকল কিছুই তো আল্লাহর তৈরি করেছে। এই যে আমরা আজকে দেখলাম ওনার অঙ্কের মতো মানুষকে 7টা ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন। পচা রক্ত থেকে আমাদের সৃষ্টি, তাই না? ওই রক্তটা আপনাকে যদি ওই রক্তটা বের করে, নষ্ট রক্তটা বের করে দিলে আপনি এটা নিবেন হাতে? নিবেন না তো, ফেলে দিলেন তো। তাহলে এত গর্ব আমাদের, এত অহংকার কোথায়? কোথায় আমাদের এত অহংকার? আমাদের এই জায়গায় বড় কোশ্চেন আছে যে আমরা আমাদের জীবনকে কিভাবে পরিচালনা করছি, কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা হচ্ছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে লৌহে মাহফুজে প্রেরণ করেছেন, তারপর ওখান থেকে তারপর প্রথম আসমানে এসেছে, তারপর ওখান থেকে রাসূলের জীবনে 23 বছরের জীবনে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। রাসূলের পুরো জীবনে ধাপে ধাপে কোরআন এসেছে। একবারে দেন নাই, একবারে দিতে পারতো না আল্লাহ? রাসূলকে তো একবারে বলতে পারতো যে যোগ্যতা সম্পন্ন করে যে একবারেই তোমারে দিয়ে দিলাম, তুমি এখন কিভাবে কোরআন মানুষকে শিখাবা দেখো। একবারে দেন নাই, শেখার জন্য, মানুষের সহজের জন্য, মানুষকে বোঝাবার জন্য। এই জন্য বললেন বিদায় হজের বাসনা করে যার গোড়া যেদিকে তাকে করা ছিল, ফিরে রেখে দিকে, কারোটা পশ্চিমে, কারোটা পূর্বে, কারোটা এদিকে, ওইদিকে চলছে। বললে আননি বলো, আমি একটা শিখছি, আমার ভাইকে শিখাতে হবে, আমার পরিবারকে শিখাতে হবে। আমি একটা জাহান্নামে আমি মুক্তি পেলে তো হবে না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি শুধু নিজে তোমার আখের গুছাইবা, তোমার পরিবারকে তুমি ডাকবা না, হবে না। আমি ভালো আমল করি, আমি নামাজে যাই, আমার ভাই ঘরে বসে নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, সে হাফ প্যান্ট পরে ঘুরে। পরশুদিন আমি মেট্রো রেল দিয়ে প্রেস ক্লাব থেকে উত্তরা গেলাম,
আমার দুইজনের পাশে দেখলাম একজন আমার মতন প্রায় বয়স হবে, আরো মোটা কাটা, একটা হাফ প্যান্ট পরছে, একদমই রান টান সব দেখা যাচ্ছে। ভয়ঙ্কর এক অবস্থা, একে ভয়ঙ্কর এক অবস্থা। এই ভয়ঙ্কর অবস্থা থেকে উত্তরণের জন্যই তো আমাদের আয়াত, বাঁচার কোনো পথ নেই। সূরা বনী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈল 13 এবং 14 নম্বর আয়াত, কুল্লু ইনসানিন তায়িরুহু ফি উনুকিহি ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়িরুহু ফি উনুকিহি, মানে মানুষের গলার মধ্যে, মানুষের গলায় যে হাত দিয়ে রাখে মহিলারা, এরকম এরকম মানে ঝুলিয়ে রাখে আল্লাহ, আমল ঝুলিয়ে রাখে। তায়িরুন মানে এই তায়িরুন মানে পাখি, তায়িরুন শব্দের অর্থ হলো পাখি, কিন্তু মুহাদ্দিসিনে কেরামরা এখানে বলেছেন যে এটা হলো আমলনামা মানুষের, ফি উনুকিহি গলার মধ্যে ঝুলিয়ে রাখে। প্রত্যেকের আমল প্রত্যেকের কাছে, আপনি এ পর্যন্ত যা করেছেন সব আপনার কাছে আছে। অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, এই কিতাবই আল্লাহ রাব্বুল আলামিন বের করবেন কিয়ামতের দিন, একদম সুন্দর করে আপনি পড়তে পারেন এরকম করে দেওয়া থাকবে। আপনি ইংরেজি মানুষ, ইংরেজিতে দেওয়া থাকবে, ধরেন না ওখানে তো ইংরেজি নাই, আরবি, আপনি আরবিতে উত্তর দিবেন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমলনামার পরে তুমি তোমার সিদ্ধান্ত নিজেই নিতে পারবে, তুমি জান্নাতি না জাহান্নামী পরেই বুঝতে পারবে। আমাদের হাত সাক্ষী দিবে না, চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, সবকিছুই সাক্ষী দিবে। বাঁচার কোনো উপায় নাই, যেহেতু বাঁচার কোনো উপায় নাই, কোনো জায়গা নাই, এই দুনিয়াটা তো একটা সফর, আমরা তো একটা সফরে এসেছি, আমরা মরে যাবো বলে আমাদেরকে চেঞ্জ করে অন্য কিছু করা হবে না। জাস্ট আমরা কিছুদিন এখানে ছিলাম, এখন আরেকটা জায়গায় যাই। সকল মানুষকেই তোলা হলো, আর যদি আমলনামা ভালো হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কি অফুরন্ত নিয়ামত জান্নাতে রয়েছে, সুবহানাল্লাহ। আপনি কি খেতে চান, কি চান, সব ওখানে হাজির। কোরআন তেলাওয়াত শুনতে পাবেন, আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত শোনাবেন, রাসূল শোনাবেন মিষ্টি সুরে। আমি একটা তাফসিরে পড়েছিলাম, আবার অন্য একজন স্কলারের তাফসিরটাও শুনেছিলাম, যে আল্লাহর এই তেলাওয়াত শুনে কয়েক হাজার বছর মানুষ যে ওখানে থাকবে বেহুশ থাকবে, কোনো তৃষ্ণা পানি কোনো কিছুই লাগবে না। তাহলে আমরা কি ওই নিয়ামত চাই না? তাহলে ওই নিয়ামত যদি আমরা চাই, তাহলে তো আমাদের এই কোরআন অনুধাবন হবে। উনি সুন্দর নাম চয়েস করেছেন, কোরআন অনুধাবন প্রোগ্রাম, শুধু কোরআন পড়া প্রোগ্রাম, কোরআন পড়া প্রোগ্রাম তো যে সেটা আমি রিডিং করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মিনাল জিন্নাতি ওয়ান নাস, পুরো খতম শেষ করলাম না। এখনো আমাদের দেশে মানুষ কোরআনকে কত অবহেলা করে। ওই দিন আমি মেট্রোতে যখন যাই, কারণ বাজারে দেখলাম, শুনলাম যে কোন হাফেজ মনে হয় কোথাও কোনো বাসায় বা মসজিদে হোক, অ্যাপার্টমেন্টে হোক, তেলাওয়াত করতেছে, এমন স্পিডে তেলাওয়াত করতেছে, মনে হয় যে আপনার এই কয়েক ঘন্টার মধ্যে পুরো কোরআন খতম দিয়ে পরে দোয়া করবে। এই ট্র্যাডিশন এখনো আছে, আশ্চর্য। আজীব। আমরা আমাদের সন্তানদেরকে, আমরা আমাদের প্রজন্মকে, এবং আমরা নিজেরা যদি পরিবর্তন না হই, কোনোভাবেই সম্ভব না আমাদের, মানে কোনো কিছুই আমরা পরিবর্তন করতে পারবো না। আগে নিজেই পরিবর্তন করতে হবে, নিজেকেই পরিবর্তন করতে হবে, আমাকে দিয়ে শুরু করতে হবে কাজ, আমাকে দিয়ে শুরু করতে হবে, অন্য কেউ আপনার কাজ করে দিবে না। আপনি কাজ করে ভালো কাজ করেন, আপনার ফ্যামিলির উপর প্রভাব পড়বে, আপনার ফ্যামিলি ভালো কাজ করবে, আপনার পাশের বাড়ির উপরে, পাশের ফ্ল্যাটে দেখবেন যে এটার প্রভাব পড়বে। আপনি কোরআন তেলাওয়াত করবেন, সেও দেখবেন যে বলবে যে না, উনি তো কোরআন তেলাওয়াত করে, আমিও একটু করি, অথবা আপনার কাছে আসবে। এভাবেই তো শুরু হবে, অন্যথা তো শুরু হবে না। কারণ আপনি যদি আরেকজনের দিকে তাকায় থাকেন হবে না, আপনাকে শুরু করতে হবে। আপনি আসছেন, আগামীতে আপনি আরেকজনকে নিয়ে আসবেন, অবশ্যই নিয়ে আসবেন একজনকে, চেষ্টা করবেন যে আমি একজনকে নিবই, এমন একজনকে দাওয়াত দিবেন, সে যাতে এখানে এসে আশ্চর্য হয় যে কিছু পারে না, কিছু জানে না, চেষ্টাও করে না, আপনি তাকে দাওয়াত দেন। আপনার মাধ্যমে সে যদি এখানে একটা অক্ষরও শিখে, একটা লেকচারও যদি শুনে, আর এই শোনাটা যদি ওনার ভিতরে দাগ কাটে, আপনি যদি এটা নিয়ে চিন্তা করেন, দেখেন সে ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের চাবিকাঠি আল্লাহর কাছে, চেষ্টা আমাদের করতে হবে। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ,
আমাদের মানুষের অন্য কোনো যোগ্যতা নেই, চেষ্টা ছাড়া কোনো যোগ্যতা নেই, চেষ্টা ছাড়া। কোরআনে আল্লাহ বলে দিয়েছে লাইসাল ইনসানু ইল্লা মা সা, মানুষের যোগ্যতা শুধু চেষ্টা। এই চেষ্টা যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেষ্টার মধ্যে বরকত দিবেন, আমাদের রিজিকের মধ্যে বরকত দিবেন। আর আমরা আমলগুলো ভালোভাবে করার চেষ্টা করব, একদম সকাল থেকে রাত পর্যন্ত আমরা সুন্দরভাবে নিজেকে পরিচালনা করার। এখন তো মানুষ রোবটের মতো হয়ে গেছে, সকালেও ঘুমা, দিনেও ঘুমা, রাতেও ঘুমা। রাতে ঘুমায় না, ঢাকা শহরের মানুষ রাতে ঘুমায় না, সারা রাত সজাগ থাকে, সারাদিন ঘুমায়, বিকেলেও ঘুমায়। আমি এগুলো জানি যে দিনের 12টা 1টার সময় তার ঘুম ভাঙে, আর নামাজ কালাম তো বাদে। কিন্তু আমাদের ফ্যামিলি, আমাদের কালচার সাথে এরকম না। ঘুম থেকে যে ব্যক্তি, যেই পরিবার ফজরের পরে সকালবেলা ঘুমায়, যে পরিবারের লোকজন, ওই পরিবারে আয় বরকত থাকে না। সে কোটি কোটি টাকার মালিক থাকে, বরকত নাই ওই পরিবারে, আপনি জানেন, কোন ধরনের বরকত নাই। এবং আপনার অল্প টাকা হোক, আপনার ইনকাম কম হোক, আপনার ফ্যামিলি চালাইতে কষ্ট হোক, কিন্তু আপনাকে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর কাছে, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আমাকে যে অবস্থায় রাখছে, আলহামদুলিল্লাহ।